नमस्कार आमादेर समस्त छोटो भाई बोनेरा इतिमध्ये तोमादेर किन्तु स्टैंड अलोन मोडे तोमादेर कलेज एडमिशन किन्तु चलछे। तबे तोमरा किन्तु अनेक अनेक छात्र छात्रीरा रयेछो जारा तोमरा किन्तु एकटा कलेजके टार्गेट करोनी, अर्थात सेई क्षेत्रे तोमरा किन्तु स्टैंड अलोन मोडे एकाधिक कलेज किन्तु टार्गेट करार कथा भेबेछो, केउ दुटो केउ तीनटे केउ चारटे केउ पाँचटा पर्यन्त। सेई क्षेत्रे तोमरा तो एकाधिक कलेज अति अवश्यई तोमरा किन्तु आवेदन करते पारबे, तबे तोमादेर किन्तु एकटा शिक्षाबर्षे तोमादेर जे कोनो एकटी कलेजे किन्तु भर्ती होते होबे। अर्थात सेई क्षेत्रे तोमरा जोदि आगेर कलेजे जोदि एडमिशन निये परवर्तीकाले तोमरा जोदि अन्य कलेजे भर्ती होते चाओ सेई क्षेत्रे तोमादेर किन्तु आगेर कलेजे एडमिशन कैंसिल करे तबेई तोमरा किन्तु नतुन कलेजे भर्ती होते पारबे। सेई क्षेत्रे तोमादेर आमि आगेई बोलेछिलाम जे तोमादेर WBCAP सेंट्रालाइज पोर्टाल थेके तोमादेर जेभाबे आवेदन प्रक्रिया हयेछे तार साथे स्टैंड अलोन मोडे आवेदन प्रक्रिया कोनो रकम किन्तु मिल नेই, अर्थात सम्पूर्ण प्रसेसटाई किन्तु आलादा। सेई क्षेत्रे तोमादेर मने एकटा डाउट बा एकटा प्रश्न अति अवश्यई आसছে যে দাদা পরবর্তীকালে যদি আমি অন্য কলেজে যেতে চাই তাহলে স্ট্যান্ড অ্যালোন মোডে আগের যে কলেজটাতে আমি অ্যাডমিশন নিয়েছিলাম সেই টাকাটাকে আমি রিফান্ড পাবো? তো সেই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। সাথে এটাও বলবো যে তোমাদের কি রিফান্ড যে তোমাদের যে হবে সেই রিফান্ডটা কি তোমাদের ইউজিসি রিফান্ড পলিসি 2025-26 মেনে হবে, আর তোমাদের কত দিনের মধ্যে তোমরা যদি অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমরা কত টাকা পর্যন্ত তোমরা রিফান্ড পাবে সেটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে জানাবো। তার আগে তোমাদের একটা কথা বলে রাখছি, তোমরা কিন্তু বর্তমানে যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছ তোমাদের কিন্তু নতুন কলেজে ভর্তি হওয়ার আগে তোমাদের কিন্তু বলে রাখতে চাই যে তোমাদের কিন্তু ক্যান্সেলেশন স্লিপটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অনেক কলেজ চাইছে। ইভেন তোমাদের অনেক অনেক ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু ক্যান্সেলেশন স্লিপটা লাগছে যখন তোমাদের ইউনিভার্সিটি থেকে রেজিস্ট্রেশন হচ্ছে। সেক্ষেত্রে স্ট্যান্ড অ্যালোন মোডে তোমরা যারা একটা কলেজে ভর্তি হয়ে গেছিলে সেক্ষেত্রে তোমরা পরবর্তীকালে সেই কলেজ থেকে যদি অ্যাডমিশন ক্যান্সেল করো তার যে ক্যান্সেলেশন স্লিপটা সেই স্লিপটা তোমরা কি করে পাবে, কোথা থেকে পাবে সেটাও আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে বলবো, কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। সাথে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা কিন্তু বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। চলো ভিডিওটা আমরা এখানেই শুরু করি। দেখো প্রথমেই আসি কলেজ রিফান্ডের ব্যাপারে। দেখো প্রথমত বলে রাখি তোমাদের WBCAP পোর্টাল থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ টাকাটাই কিন্তু রিফান্ড হওয়ার কথা বলেছিল। তবে একটা কথা তোমাদের আমি বলে রাখতে চাই যে বিভিন্ন কলেজ থেকে যখন তোমাদের অ্যাডমিশন হয় সেক্ষেত্রে কিন্তু কলেজ তোমাদের পুরো টাকা কিন্তু ফেরত দেয় না। সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে তোমাদের যে ইউজিসি রিফান্ড পলিসি রয়েছে সেই ইউজিসি রিফান্ড পলিসিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলেশনের নির্ধারিত দিনের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করলে সেই অনুযায়ী তোমাদের কিন্তু কলেজ থেকে টাকা তোমাদের রিফান্ড করা হয়। সেক্ষেত্রে তোমাদের যে ইউজিসি রিফান্ড পলিসি রয়েছে সেই ইউজিসি রিফান্ড পলিসিতে তোমাদের কত দিনের মধ্যে তোমরা ক্যান্সেল করলে কত টাকা ফেরত পাবে সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে এক্ষুনি দেখাতে চলেছি। তার আগে তোমাদের বলে রাখতে চাই যে তোমরা কিন্তু অতি অবশ্যই টাকাটা রিফান্ড পাবে। তো চলো আমি তোমাদের রিফান্ড পলিসি দেখানোর আগে তোমাদের সেকেন্ড উত্তরটা তোমাদের দিয়ে দিই প্রশ্নের যে অ্যাকচুয়ালি দাদা ক্যান্সেলেশন স্লিপটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। তো দেখো প্রথমত বলে রাখতে চাই তোমরা যখন বিভিন্ন রকম কলেজের ওয়েবসাইট থেকে তোমরা যখন আবেদন করেছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নতুন করে ইউজার নেম বা নতুন করে কিন্তু তোমাদের একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে সেটা নির্দিষ্ট কলেজের ওয়েবসাইট থেকে। এবং তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমাদের যে কলেজ থেকে যে নির্দিষ্ট যে তোমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল এই স্টুডেন্ট অ্যাকাউন্ট তোমরা কিন্তু পরবর্তীকালে আগামী 4 বছর আগামী 3 বছর পর্যন্ত যতদিন তোমরা কলেজে পড়বে সেই কলেজ থেকেই তোমাদের কিন্তু পরবর্তীকালে সেমিস্টার ফিস থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস আপলোড সমস্ত তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের কিন্তু সেই কলেজের স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা তোমরা তৈরি করলে ওয়েবসাইট থেকে কলেজের সেখান থেকে তোমাদের কিন্তু হবে। সেক্ষেত্রে পরবর্তীকালে তোমরা যে পেমেন্ট করবে সেমিস্টারের যে তোমরা ফার্স্ট সেমিস্টারে যে অ্যাডমিশন পেমেন্ট করবে সেই পেমেন্টটাও তোমাদের কিন্তু কলেজের যে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তোমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে সেই অ্যাকাউন্ট থেকে তোমাদের কিন্তু করতে হবে। তোমরা যদি পরবর্তীকালে যদি কলেজের অ্যাডমিশন যদি ক্যান্সেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নির্দিষ্ট ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের কলেজের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখান থেকে তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে। সেক্ষেত্রে তোমরা যখনই নিজের অ্যাকাউন্ট তোমরা কলেজের ওয়েবসাইটে লগ ইন করবে তখনই তোমরা যদি অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও অ্যাডমিশন ক্যান্সেল করার ঠিক 24 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু কলেজ থেকে তোমাদের কলেজের যে নির্দিষ্ট ওয়েবসাইটে যে তোমার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তোমাদের কিন্তু ক্যান্সেলেশন স্লিপ কিন্তু শো করিয়ে দেবে। এটাও আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে দেখাই। তো দেখো তোমাদের যে টাকা রিফান্ড হওয়ার ব্যাপারটা সেটা আমি ভিডিও শেষে জানাচ্ছি। আগে তোমাদের বলে রাখতে চাই যে তোমরা অ্যাকচুয়ালি ক্যান্সেলেশন স্লিপটা কিভাবে পাবে, কারণ তোমরা তো অনেক স্টুডেন্টরা বর্তমানে কিন্তু অ্যাডমিশন হয়েও তোমরা তো অ্যাডমিশন ক্যান্সেল করছো কলেজ থেকে। সেখানে তোমরা ক্যান্সেলেশন স্লিপটা কী করে পাবে সেটার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো আমি ওয়েলকাম টু শ্রীরামপুর কলেজের একটা এক্সাম্পল দিচ্ছি। তো দেখো আমি কিন্তু শ্রীরামপুর কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমি প্রবেশ করলাম। প্রবেশ এন্টার করার পর দেখতে পারবে এখানে কিন্তু আমার অলরেডি একটা কিন্তু আমার অ্যাকাউন্ট লগ ইন করা ছিল। সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু আমার অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডটা খুলে গেল এবং এই যে অ্যাপ্লিকেশন আইডি এটা কিন্তু
তো আমাদের কলেজের কিন্তু নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমাদের পাসওয়ার্ড, আমার ইমেল, ফোন নাম্বার দিয়ে তবে কিন্তু আমি অ্যাপ্লিকেশান তোমার আইডিটা খুলতে পেরেছি। এটা কলেজের নির্দিষ্ট তোমাদের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে তোমাদের কিন্তু পরবর্তীকালে সমস্ত কিন্তু দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ড্যাশবোর্ড, এডুকেশনাল ডিটেলস, আপলোড ডকুমেন্ট, ফিস পেমেন্ট, সমস্ত কিন্তু তোমাদের সেমিস্টার ফিস, যা যা তোমাদের ফিস লাগবে কলেজে পড়াশোনা করার জন্য, সমস্ত ফিস কিন্তু তোমাদের কলেজে যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো দেখো আমি যদি একটু ফিস পেমেন্টের দিকে যাই তো দেখতে পারবে, দেখো আমি গেলাম, এখানে দেখবে নিচের দিকে যদি আমি স্ক্রোল করি সেক্ষেত্রে কিন্তু এখানে আমার কিন্তু প্রোগ্রাম, আমার ফর্ম নাম্বার, এটা একদম ম্যান্ডেটরি নয়, সাবজেক্ট কম্বিনেশন, অ্যাপ্লিকেশন পেমেন্ট স্ট্যাটাস এবং তোমাদের অ্যাডমিশন পেমেন্ট, এই অপশানগুলো কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো, তোমরা যে নির্দিষ্ট তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে তোমরা যে নিজেদের অ্যাকাউন্ট তৈরি করেছো সেখানে গেলেও তোমরা ঠিক এরকমই একটা ড্যাশবোর্ড পাবে। তো দেখো আমি এখানে দেখতে পারবে যে আমি অ্যাডমিশন প্রথমে কিন্তু পেমেন্ট করেছিলাম, অর্থাৎ আমি প্রথমে কিন্তু অ্যাডমিশন এই কলেজে নিয়েছিলাম, নেওয়ার পর আমি রিসিপ্টও পেয়েছিলাম, নিচে দেখতে পাচ্ছ রিসিপ্ট অপশান আছে, তারপর কিন্তু আমি অ্যাডমিশনটা ক্যান্সেল করেছি, তাই জন্য দেখো এখানে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলড অপশানটা রয়েছে। অর্থাৎ তোমরা যখন কলেজে যখনই অ্যাডমিশন ক্যান্সেল করার কথা ভাববে সেক্ষেত্রে তোমাদের যে নির্দিষ্ট কলেজের যে অ্যাকাউন্ট রয়েছে তোমার, সেই অ্যাকাউন্টে গেলেই তোমরা কিন্তু এখান থেকে ক্যান্সেল অ্যাডমিশন করতে পারবে এবং ক্যান্সেল অ্যাডমিশন করার পর দেখতে পারবে যখনই তোমরা ক্যান্সেল অ্যাডমিশন করে দেবে তার ঠিক 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের কাছে নিচের দিকে দেখতে পাচ্ছ রিফান্ড বা পেমেন্ট ইনভয়েস বলে একটা অপশান চলে আসবে। অর্থাৎ এই ইনভয়েস নাম্বারটাই হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার ক্যান্সেলেশন স্লিপ। এবং তুমি যদি আমি একবার এই অপশানের উপর ক্লিক করি তাই দেখতে পাচ্ছ দেখো এখানে ক্যান্সেলেশন অ্যাডমিশন ক্যান্সেলেশন স্লিপ, এটা হচ্ছে শ্রীরামপুর কলেজের অ্যাকচুয়ালি ক্যান্সেলেশন স্লিপ এবং এই স্লিপটাই তোমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এরকমই তোমাদের সেমি প্রসিডিওর তোমাদের কলেজ থেকে থাকবে, তোমাদের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা তোমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট লগ ইন করে তোমরা কিন্তু ক্যান্সেলেশন স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো তোমাদের সামনে আমি জাস্ট একটা এক্সাম্পল রাখছি, যেখানে দেখতে পাচ্ছ অ্যাজ ফার দ্য ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি যে গাইডলাইন তোমাদের জন্য রাখা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে, সেটা আমি তোমাদের বলতে চাই। তো এটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বোস কলেজের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমি এই রিফান্ড পলিসিটা ডাউনলোড করেছি। তো প্রত্যেকটা কলেজে কিন্তু এই রিফান্ড পলিসিটা মেনে কিন্তু চলবে। সেক্ষেত্রে কতদিনের মধ্যে তোমাদের টাকা কি রিফান্ড হবে সেটা বলে দেওয়া হয়েছে। দেখো 100% রিফান্ড ইফ ক্যান্সেলেশন ইজ মেড 15 days অর মোর বিফোর দ্য লাস্ট অ্যাডমিশন ডেট। অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে 100% তোমাদের রিফান্ড কখন হবে, যদি তোমরা ভর্তি বাতিল করো শেষ ভর্তির তারিখ যে তোমাদের দেওয়া হয়েছে সেই ভর্তির তারিখে 15 দিন বা তারও আগে, তাহলে যদি তোমরা ভর্তি বাতিল করো সেক্ষেত্রে তোমাদের 100% তোমাদের কিন্তু রিফান্ড করা হবে। সাথে দেখো নিচের দিকে রয়েছে 90% রিফান্ড ইফ ক্যান্সেলেশন ইজ মেড উইদিন 15 days অফ দ্য লাস্ট অ্যাডমিশন ডেট। অর্থাৎ তোমাদের যে লাস্ট অ্যাডমিশনের যে ডেট রয়েছে কলেজে, সেই লাস্ট অ্যাডমিশন ডেটে যদি তোমরা 15 দিনের মধ্যে তোমরা ক্যান্সেলেশন করো তোমাদের অ্যাডমিশন, সেক্ষেত্রে তোমাদের 90% কিন্তু টাকা রিফান্ড করে দেওয়া হবে। ঠিক আছে, আর নিচের দিকে দেখো লেখা আছে 80% রিফান্ড ইফ ক্যান্সেলেশন ইজ মেড আফটার 15 days বাট উইথিন 30 days। অর্থাৎ লিখে দেওয়া রয়েছে 80% টাকা তোমাদের ফেরত দেওয়া হবে যদি তোমরা ভর্তি বাতিল করো 15 দিনের পরে কিন্তু 30 দিনের মধ্যে। অর্থাৎ তোমাদের যে এই অ্যাডমিশন যে তোমাদের লাস্ট ডেট রয়েছে, এই অ্যাডমিশনের লাস্ট ডেটে তোমরা যদি 15 দিন পরে যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো কিন্তু 30 দিনের মধ্যে করতে হবে, তাহলে তোমরা কিন্তু 80% টাকা রিফান্ড পাবে। আর নিচের দিকে লেখা আছে দেখো 50% রিফান্ড ইফ ক্যান্সেলেশন ইজ মেড উইথিন 30 days। অর্থাৎ 50% টাকা তোমাকে ফেরত দেওয়া হবে যদি তোমরা তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার 30 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল করো। ঠিক আছে, সেটা নিচে দেওয়া আছে নো রিফান্ড উইল বি প্রোভাইডেড আফটার 30 days ফ্রম দ্য লাস্ট অ্যাডমিশন ডেট। অর্থাৎ 30 দিনের পর যদি তোমাদের হয়ে যায় অ্যাডমিশন নেওয়ার, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর কোনো রকম কিন্তু টাকা তোমাদের কিন্তু রিফান্ড করা হবে না। অর্থাৎ তোমাদের শেষ যে অ্যাডমিশনের ডেট রয়েছে সেই অ্যাডমিশনের ডেটে যদি 30 দিনের পর তোমরা যদি ক্যান্সেল করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আর টাকা রিফান্ড করা হবে না। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারলাম। তো এই রিফান্ড পলিসি মেনে তোমাদের কিন্তু কলেজে তোমাদের কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। তো ভিডিওটা যদি সত্যি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভোলো। আজকের জন্য এইটুকু, সবাইকে অসংখ্য ধন্যবাদ।